রাত তখন বেশ গভীর, চারিদিকে শুনশান। কেবল মাঝে মাঝে দূরপাল্লার লরির চাকার আওয়াজ আর হেডলাইটের তীব্র আলো এসে পড়ছে রাস্তার ধারে নোংরা আবর্জনার স্তূপে। ঠিক এমন একটা গা ছমছম অন্ধকার রাতে একদল মানুষ অত্যন্ত গোপনে গা বাঁচিয়ে বড় রাস্তার ধারের এক পরিত্যক্ত জায়গায় একে একে ফেলে দিয়ে গেল বস্তা বস্তা সামগ্রী। দূর থেকে দেখে মনে হতে পারে হয়তো কোনো পুরনো জঞ্জাল বা ব্যবহারের অযোগ্য জিনিস ফেলে দেওয়া হচ্ছে। কিন্তু পরের দিন সকাল হতেই যখন ভোরের আলো ফুটলো, তখন স্থানীয় মানুষজন একেবারে তাদের চোখ কপালে ওঠার জোগাড়। সোমবার 13ই জুলাই সকালে ঘুম থেকে উঠতেই স্থানীয় বাসিন্দারা দেখতে পান নোংরা নর্দমা আর আবর্জনার মধ্যে যত্রতত্র পড়ে রয়েছে সারি সারি সরকারি সিলমোহর লাগানো বস্তা। কৌতূহলবশত কাছে গিয়ে ভালো করে দেখতেই চেনা চেনা লোগো নজরে এলো সবার। এ তো রাজ্য সরকারের দেওয়া গরিব মানুষের রেশনের চাল, তাও আবার 2-1 কেজি নয়, গুনে গুনে প্রায় 40 বস্তা চাল রাতের অন্ধকারে কে বা কারা এভাবে রাস্তার ধারে ফেলে দিয়েছে বা ফেলে দিয়ে যাওয়া হয়েছে, সেটারই এখন উত্তর খোঁজা চলছে। কিন্তু প্রশ্ন হলো, গরিব মানুষের মুখের গ্রাস এইভাবে আবর্জনার স্তূপে ফেলে দিয়ে যাওয়ার মতো পাগলামি করলো কে? সাধারণ মানুষ তো দুরস্ত, চোর বা কালোবাজারিরাও হয়তো সামান্য লাভের জন্য প্রাণপাত করে। সেখানে এত বিপুল পরিমাণ সম্পত্তি এভাবে রাস্তায় ফেলে দিয়ে উধাও হয়ে যাওয়ার নেপথ্যে ঠিক কী ধরনের আতঙ্ক কাজ করছে? এই চাঞ্চল্যকর এবং রহস্যে মোড়া ঘটনাটি ঘটেছে নদিয়া জেলার শান্তিপুর থানার অন্তর্গত ফুলিয়া প্রফুল্লনগর এলাকায়। 12 নম্বর জাতীয় সড়কের একেবারে ঢিলছোড়া দূরত্বে সোমবার সকালে এই দৃশ্য চাক্ষুষ করেন স্থানীয় বাসিন্দারা। খবর ছড়িয়ে পড়তেই মুহূর্তের মধ্যে এলাকায় শোরগোল পড়ে যায়। দলে দলে মানুষ ভিড় জমান জাতীয় সড়কের পাশে। খবর দেওয়া হয় শান্তিপুর থানায়। তবে চালের বস্তাগুলোর অবস্থা দেখে স্থানীয় বাসিন্দাদের প্রাথমিক অনুমান, চালগুলো দীর্ঘদিন ধরে কোথাও লুকিয়ে বা মজুত করে রাখা হয়েছিল। স্যাঁতসেঁতে আবহাওয়ায় থাকার কারণে চালের সিংহভাগ অংশটাই পোকা ধরে গিয়েছে এবং তা মানুষের খাওয়ার একেবারে অযোগ্য হয়ে পড়েছে। কিন্তু চাল খাওয়ার অযোগ্য হলেও কি তা ফেলে দেওয়া যায়? গ্রামবাসীরা অবশ্য এই সুযোগ হাতছাড়া করেননি। পুলিশ আসার আগেই নষ্ট হয়ে যাওয়া ওই চালের বস্তাগুলো স্থানীয়রা নিজেদের বাড়িতে নিয়ে যায় গরুর খাবার ব্যবহার করার জন্য বা গরুর খাবার হিসেবে ব্যবহার করার জন্য। কিন্তু পুলিশের কাছে এখন সবথেকে বড় প্রশ্ন, এই বিপুল পরিমাণে চালের উৎস কি? কে বা কারা ছিল এর মালিক? একবার শোনাই স্থানীয় বাসিন্দা, তিনি ঠিক কি বলছেন তার বক্তব্য। এখানে রেশনের চাল ফেলে দিয়ে গেছে, মানে কে ফেলেছে জানি না, কোনো গোডাউন থেকে ফেলে দিয়ে গেছে। তো এখান থেকে যারা ভালো পেয়েছে তারা নিয়ে গেছে, এই পাড়ার লোকজন সব নিয়ে গেছে। আমি এখন কাজে যাচ্ছি, রঙের কাজে, দেখলাম তো এখানে পড়ে আছে, তাই এখানে একটু দাঁড়ালাম, এখন আমি কাজে যাবো। কত বস্তার মতো হবে? তাও 40-50 বছর তো হবেই। আচ্ছা সব নিয়ে গেছে তো, আচ্ছা। কেউ গরু খাওয়ানোর জন্য নিয়ে গেছে, কেউ হয়তো বাড়িতে কেউ ভালো করে ঝেড়ে খেতে পারে। কে বা কারা ফেলে গেছে জানেন আপনি? না, সেটা আমি জানি না। এখানে ফেলার কারণটা কি? এখানে যে ময়লা ফেলে সবাই। এগুলো কি রেশনেরই চাল? হ্যাঁ, রেশনের চাল তো দেখাই যাচ্ছে, রেশনের চাল, এই দেখো সব রেশনের চাল। আপনারা কখন খেয়াল করেছেন? আপনারা কখন জানতে আমি পারলেন? খেয়াল করা বলতে, আমি আসছিলাম তো আমাকে বললো যে ওখানে সব চাল পড়ে আছে, সব নিয়ে যাচ্ছে, তুই যা। আমি বললাম না, আমি ওই সব রেশনের চাল নেবো না, আমার বাড়িতে পোকা টোকা ধরে যাবে, সেই জন্য আমি হচ্ছে এই কাজে যাচ্ছি, যে গামছা খাওয়া টাওয়া সব আছে। শান্তিপুরের এই ফুরিয়া এলাকাটি কিন্তু রেশনের চাল চুরির ইতিহাসে নতুন কোনো নাম নয়। স্থানীয় সূত্র আর পুলিশি রেকর্ড বলছে, এর আগেও এই ফুলিয়া এলাকা থেকে একাধিকবার গাড়ি ভর্তি রেশনের চাল পাচার করেছে বা পাচারের চাল উদ্ধার করেছে পুলিশ। ওই এলাকায় চাল চুরির একটা বিরাট চক্র সক্রিয় রয়েছে দীর্ঘদিন ধরেই, তেমনটা অভিযোগ। মূলত এই চক্রটির কাজের ধরন খুব সুসংগঠিত। ফুলিয়া এবং তার আশেপাশের বেশ কয়েকজন রেশন ডিলার এবং এক শ্রেণীর অসাধু চাল ব্যবসায়ীর বিরুদ্ধে এই অভিযোগ দীর্ঘদিনের। অভিযোগ অনুযায়ী প্রথমে সরকারের ঘর থেকে গরিব মানুষের জন্য বরাদ্দ রেশনের চাল কম দামে বা কারচুপি করে নিজেদের কবজায় নিয়ে নেওয়া হয়। এরপর সেই সরকারি চাল গোপনে এক শ্রেণীর অসাধু চাল ব্যবসায়ীদের গুদামে বা রাইস মিলে পাঠানো হয়। সেখানে সরকারি লোগো দেওয়া বস্তা থেকে চালগুলো বের করা হয় এবং তা পুলিশ অথবা কোনো খোলা বাজারের উন্নত মানের চালের সঙ্গে পরে পালিশ করে উন্নত খোলা বাজারের চালের সঙ্গে মিশিয়ে দেওয়া হয়। কিভাবে এই চাল চুরির চক্র চলতো, নেপথ্যে কারা ছিল, আমার কালিক সুরজিৎ দাস তার রিপোর্টে কি রেখেছেন আসুন দেখায়। পালা বদলের পর বিগত সরকারের একাধিক দুর্নীতি সামনে এসেছে, সে কারণে বিভিন্ন জায়গায় নেতা থেকে শুরু করে মন্ত্রীরা গ্রেপ্তার হয়েছে।
এবার নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত ফুলিয়াতে সরকারি লোগো লাগানো চালের বস্তা পড়ে থাকাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো। যেটা জানা যাচ্ছে যে শান্তিপুর থানার অন্তর্গত ফুলিয়া 12 নম্বর জাতীয় সড়কের পাশে একটু, জঙ্গলে একাধিক সরকারি লোগো লাগানো চালের বস্তা পড়ে থাকতে দেখা যায়। এলাকাবাসীর লোকজন, স্থানীয়রা, পথচারীরা সেই বিষয়টি জানতে পেরে এলাকায় ছুটে আসেন এবং তারা দেখেন রীতিমতো যে রেশন থেকে চাল বিতরণ করা হয় এবং সেই বস্তার গায়ে যে সরকারি লোগো লাগানো থাকে সেই বস্তায় সরকারি লোগো লাগানো রয়েছে। অর্থাৎ পরবর্তীকালে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। তবে তার আগে যেহেতু স্থানীয়রা খুলে দেখে চালগুলো দীর্ঘদিনের পড়ে থাকা, সেই কারণেই পোকা লেগেছে এবং ড্যাম পড়ে গেছে, তারা নিজেরাই গরু খাওয়ার জন্য, ব্যবহারের জন্য, গরু কিংবা ছাগলকে খাওয়ানোর জন্য ঘটনাস্থল থেকে চালগুলো নিয়ে যায়। তবে শান্তিপুরের ফুলিয়ায় এই প্রথম সরকারি চাল পড়ে থাকলো এমনটা নয়। এর আগেও এক রেশন ডিলারের বিরুদ্ধে অভিযোগ ওঠে, তার যে গোডাউন, সেই গোডাউনে ভর্তি করা ছিল সরকারি লোগো লাগানো চালের বস্তা এবং যেমনটা জানা যায় একটি বড় গাড়ি এসে সেই বস্তা থেকে কাটিং করে অন্য বস্তায় সেই চাল সরানো হচ্ছিল এবং সেই চাল সেই বড় গাড়িতে লোড করা হচ্ছিল। যেটা বলা হয় যে অবৈধ কারবার, অর্থাৎ সরকারি চাল বিক্রি করে দেওয়ার যে অবৈধ কারবার, সেই কারবার চালাচ্ছিল এই রেশন ডিলার। পরবর্তীকালে কিন্তু বিজেপি নেতৃত্ব খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়, সাধারণ মানুষও পৌঁছায়, অর্থাৎ একটা বিক্ষোভের আকার নেয় এবং শান্তিপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। খাদ্য দপ্তরের প্রতিনিধিরা ঘটনাস্থলে আসে, শান্তিপুর বিডিও ঘটনাস্থলে আসে এবং তারা তদন্ত করে 2 জনকে গ্রেপ্তারও করে পরবর্তীকালে। পাশাপাশি এক গাড়ি সরকারি চাল উদ্ধার করে এবং থানায় নিয়ে যায়, আটক করা হয়। এরপরে দেখা যায় আবারও শান্তিপুরে সেই ফুলিয়াতে এক চাল ব্যবসায়ী, তিনি রোদে সরকারি চাল, গম এগুলো শুকাচ্ছিলেন। এরপর স্থানীয়দের নজরে আসে যে বস্তা থেকে খুলিয়ে চাল, গম শুকানো হচ্ছিল, সেই বস্তাগুলো সরকারি লোগো ছিল, অর্থাৎ সরকারি বস্তা। এরপরেই দেখা যায় যে রাস্তার পাশে একটি বড় গাড়ি দাঁড় করানো রয়েছে, সেই গাড়ির ভেতরে সরকারি লোগো লাগানো একাধিক চালের বস্তা রয়েছে। এরপরেই কিন্তু উত্তেজনা সৃষ্টি হয়, এলাকার লোকজন ছুটে যায়, খবর পেয়ে বিজেপি নেতৃত্ব যায়। এরপরেই পুলিশ গিয়ে সেই গাড়ি চালক সহ সেই গাড়ির শুদ্ধ সেই সরকারি লোগো লাগানো চাল আবারও আটক করে থানায় নিয়ে আসে। যদিও ওই চাল ব্যবসায়ী পরবর্তীকালে বাড়িতে যায় পুলিশ এবং ওই চাল ব্যবসায়ী পলাতক। অর্থাৎ বলা চলে যে সরকার পরিবর্তনের পর এই যে অবৈধভাবে সরকারি চালের একটা অবৈধ ব্যবসা, অর্থাৎ সরকারি চাল বিক্রি করে তার যে ব্যবসা, সেই ব্যবসা কিন্তু সামনে এসেছে। অর্থাৎ একাধিক ব্যবসায়ী কিন্তু এই দুর্নীতির সঙ্গে যুক্ত, এমনটা কিন্তু সামনে এসেছে। এবার সেইখানে দেখা গেল যে প্রায় 40 বস্তা চাল, সরকারি চাল, সেগুলো জাতীয় সড়কের পাশে পড়ে থাকতে। তবে মূলত রাজ্য সরকারের যে কড়া বার্তা এবং প্রশাসনের যে কঠোর পদক্ষেপ, সেই ভয়েই কি যারা এই চাল ব্যবসায়ী চালের সঙ্গে যুক্ত ছিল, সরকারি চালের সঙ্গে, তারাই কি রাস্তার ধারে ফেলে দিয়ে গেল এই চালগুলো? মূলত সেই প্রশ্ন সামনে আসছে। সমস্ত আপডেটের জন্য নজর রাখুন আজ তাক বাংলায়। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।